আনন্দ করে শুটিং করেছি, সো বাকিটা তো এখন হলে গেলেই দেখতে পারবেন। আমাদের পুরো শুটিংয়ে আসলে আমরা এত মজা করে শুটিং করছি, আমার মনে হয় যে যারা পুরো সিনেমাটা দেখবে ওরা একটা হোলসাম একটা এক্সপিরিয়েন্স নিয়ে বেরোবে, তখন মনে হয় সবার এই যে প্রশ্নগুলো ক্লিয়ার হবে। আমাদের প্রত্যেকটা আর্টিস্ট ওরা এত দারুণ পারফর্ম করছে এবং আমরা চ্যালেঞ্জের কথা বলেন, আমার মনে হয় চ্যালেঞ্জ থেকে বেশি আমরা খুব ফুর্তি নিয়ে আনন্দ নিয়ে কাজটা করেছি। সো বাকিটা অডিয়েন্সের উপর আর কি। শুটিং সেটের জন্য আসলে লিজেন্ডারি অভিনেতা এরকম চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমদের মতো আসলে কোনো আর্টিস্ট থাকেন সেটে, তো সেটটা আসলে একটু অন্যরকম হয়। ওনারা অনেক জ্ঞানী, অনেক নলেজেবল, অনেক দিন ধরে বাংলাদেশের অনেক কাজের সাথে ইনভলভ। সো হ্যাঁ, অফকোর্স ওদের সাথে কাজ করে আমি আসলে আনন্দিত। এত বড় বড় মানুষদের সাথে কাজ করা বা ওদের সান্নিধ্য পাওয়াটা আসলে অনেক বড় ব্যাপার অ্যাজ অ্যান আর্টিস্ট। সো এই আর কি। আমি সিনেমাটাই করতে চেয়েছি, সিনেমাটাই করছি, সো আই এম হ্যাপি। সেটা আপনারা দোয়া রাখবেন, বাকিটা তো পরের বিষয়। সেটা আমি যাদের সাথে কমিটেড, আমার মনে হয় ওদের সাথে যেহেতু আমার একটা এগ্রিমেন্ট আছে, সো প্রোডাকশন হাউস থেকে ওরা ডিক্লেয়ার করবে এর পরের প্ল্যানগুলো কি হয়, সো অর্ডারলি সবাই জেনে যাবে। পরবর্তী ঈদের জন্য সেটা নিয়ে এখন বলতে পারছি না আমি। তাহলে আমরা ধরে নিচ্ছি, হাসি দিয়ে ধরে নিচ্ছে যে পরবর্তী ঈদে ধামাকা দিতে আসছে রাজ। ইনশাল্লাহ। আমি ওদের আসলে উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অ্যান্ড বিনোদন সেক্টরে আসলে ওনারা যেরকম সিনেমা অ্যান্ড মিডিয়া সেক্টরের যত কাজ নিয়ে ওনারা সবসময় যেভাবে আসলে কাজ করে থাকেন, এটা আসলে খুব দারুণ একটা ব্যাপার। আমার চাইবো যে এরপর থেকে আরও বেশি বেশি করে সিনেমা যাতে ওনারা প্রচার করেন। আর এই তো আমি তো এই সিনেমার পাশাপাশি সব সিনেমাই দেখবো। একটা ফাঁকে আমার মনে হয় যে আমি যখনই সুযোগ পাবো বনলতার পাশাপাশি আমি বাকি সিনেমাগুলো দেখে নেব। আমি তো একটু আগে বললাম যে ঈদে সিনেমা আসা মানে এটা একটা অভিনেতার জন্য অনেক বড় বিষয়, কারণ এটা একটা এমনিতেই ফেস্টিভ্যাল। আর জন্য ওই ফেস্টিভ্যালে আমার অভিনেত কোনো সিনেমা আসে, এটা আমাকে আসলে দারুণ একটা মাত্রা যোগ হয় আমার লাইফে। সো হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড সিনেমাটা নিয়ে, বনলতা নিয়ে। সো আমার মনে হয় যে যারা আজকে ট্রেলারটা দেখলেন অনেকে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে আমরা। সো আপনারা হলে গিয়ে মিস করবেন না, হলে যাবেন, সিনেমাটা দেখবেন। এইটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এই সিনেমাটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমি হুমায়ুন আহমেদ স্যারের অনেক বড় ভক্ত। আমি তো একটু আগে বললাম যে উনি যদি বেঁচে থাকতেন, আমার মনে হয় যে সব থেকে বেশি খুশিটা উনি হতেন যে ওনার চরিত্রগুলো একটা সিনেমাতে আসছে অ্যান্ড ওরা পারফর্ম করতেছে। সো আমি চাইবো যে যারা হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান, যারা সিনেমাটা দেখতে চান, সো ওরা আসলে যেভাবে আপনারা পাঠক ওনার বই পড়ে মানে চূড়ান্ত পাগলামি করেন, ওদের জন্য সিনেমাটা আপনারা সিনেমা দেখার পরে সে উৎসবটা করবেন। এটা তো তাহলে ডাবল যুগ হলো। তো আমার কাজ যারা পছন্দ করেন বা আমার সিনেমা যারা পছন্দ করেন ওদের জন্য দারুণ ব্যাপার। আমার মনে হয় যে সবার ফ্যান্সরা মিলে যদি সিনেমাটা দেখতে আসে, সিনেমার ভবিষ্যৎটা খুব ভালো হবে। এই যে যেটা করে ফিট রাখে, ওয়ার্কআউট, জিম, এই তো এগুলো করি আর কি, অ্যান্ড প্রপার ডায়েট। আসলে পড়াশোনার ব্যাপারটা তো আসলে সারা জীবনে কাজে লাগে, শুধু একটা স্পেসিফিক টাইমের জন্য মানুষ স্টাডি করে না। সো হ্যাঁ, পড়াশোনাটা জীবনে কাজে লাগছে। শুটিং কাজটা আসলে আমার ধ্যানের মতো। তো শুটিংয়ে গেলে শুটিংয়ের কাজে বা শুটিংয়ের মানুষকে সার্ভিস করাটাই হচ্ছে আমার কাজ। সো আমি আসলে যখন শুটিংয়ে যাই আমি আসলে ওইভাবে আইসোলেট করি নিজেকে যাতে আমি অন্য কোথাও ডিস্ট্র্যাক্ট না হই। সো ওই জায়গা থেকে ফোনটা ইউজ করি না শুটিংয়ে, আর কি। না, সেটা সবার দোয়া ভালোবাসা থেকে সেটা বলেন, বাট হ্যাঁ আমার যতটুকু কাজ সেটা আমি আসলে সঠিকভাবে করার চেষ্টা করি, এখন পর্যন্ত করে আসছি, সেই আর কি। হ্যাঁ, সেটা তো আমি তো বললামই একটু আগে যে আসলে আমার ডিরেক্টর, প্রডিউসার বা রাইটাররা আসলে যেভাবে আমার ক্যারেক্টারটাকে ব্রিফ করেন, আসলে ওইভাবেই আসলে আমি কাজটা করি আর কি বেসিক্যালি। সো ওই জায়গা থেকেই অনেক প্ল্যান করি না, বাট হ্যাঁ ডিরেক্টর, রাইটার, ওদের যে প্ল্যান, ওদের প্ল্যানের সাথে যাচ্ছে আমি ওদের প্ল্যানটাকে অ্যাডপ্ট করি আর কি, দ্যাটস ইট।